আমরা এখন মরিটানিয়ায় আছি। এটি এমন এক দেশ যেখানে 5 বছর বয়স থেকে মেয়েদের সুন্দর দেখানোর জন্য ওজন বাড়াতে বাধ্য করা হয়। তাদের বিষাক্ত তরল পান করতে হয় যাতে শরীরে খিঁচুনি, মাথা ঘোরা দেখা দেয় এবং দৃষ্টি ঝাপসা হয়ে যায়। আর যদি 25 বছরের মধ্যে তাদের ওজন না বাড়ে তাহলে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। আজ আমরা আফ্রিকার সেই স্থূলকায় মহিলাদের সাথে দেখা করতে যাচ্ছি। এয়ারপোর্টে পৌঁছানো মাত্রই আমরা এক স্থূলকায় মহিলাকে দেখতে পেলাম। তারপর চলে এলো এলি, আমাদের গাইড। আরে গুড মর্নিং, গুড মর্নিং। Buenos dias, welcome in Mauritania. Just to let you know, to inform you that the Mauritanian lady, the majority they are fat. The criteria of to be beautiful, to be fat. তোমারও কি মোটা মেয়েদের ভালো লাগে? Yes, we like fat girls. Because they used to say teeny girls. In our culture, that they are ill, they are sick. এখানে বিভিন্ন জায়গায় আমরা স্থূলকায় মহিলাদের দেখতে পাচ্ছি। ইউরোপের থেকে এখানকার কালচার একদমই আলাদা, আর আমরা সেটাই ক্যামেরাবন্দি করতে এসেছি। এটা মরিটানিয়ার একটি বাজার, চারিদিকে বালি, লোকজন মুখ ঢেকে চলাফেরা করছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমি সত্যিই আমি একটু কনফিউজড। আমি কি বলবো, কি করব বুঝতেই পারছি না কিছু। কারণ এখানে তো মোটা হওয়াটাই ভীষণ সাধারণ একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, আমার এখন মনে হচ্ছে আমি অপমানিত হচ্ছি। আমি রোগা বলে লোকে আমার দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে, আমার খুব অদ্ভুত লাগছে। হ্যাঁ, সবাই কিন্তু ওর দিকে বেশ একটা কৌতূহলের সঙ্গে দেখছে, আবার বিরক্ত হচ্ছে। মনে হচ্ছে তাদের ব্যাপারটা পছন্দ হচ্ছে না। দেখুন, এখানে সবাই মোটা, আর এটা নিয়ে তারা কিন্তু বেশ গর্বিত। যেহেতু আমরা তাদের কালচারকে এক্সপ্লোর করতে চলেছি, তাই আমরা তাদের মতোই পোশাক পরবো, যাতে আমাদের আলাদা করে কেউ নোটিস না করে। এটা হচ্ছে মেলাফা, আর মরিটানিয়ার মহিলারা সাধারণত এটাই পরেন। এই পোশাকে তাদের শরীর আর চুলের অনেকটা অংশই ঢাকা থাকে। এটা পরে আমায় ভালোই দেখাবে মনে হয়, তাই না? এখানকার মানুষজন একেবারেই ভিডিও করা পছন্দ করেন না, কারণ এটা এমন এক জায়গা যেখানে খুব কম টুরিস্ট আসে, তাই তারা ক্যামেরাতে একেবারেই অভ্যস্ত নন। এবার আমাদের একদম মরিটানিয়ান লোকের মতোই দেখাচ্ছে। ওরা তোমাকে কি বলছিল? ওরা আমায় বললো যে আমায় ওজন বাড়াতে হবে, আর তাতে আমায় আরো সুন্দর লাগবে। এবার আমরা তাদের কালচারের ব্যাপারে আরো জিজ্ঞাসা করলাম। তারা বললেন যে 7 বছর বয়স থেকেই এখানে মেয়েরা ওজন বাড়াতে শুরু করে দেয়। এবার আমরা দেখা করতে যাচ্ছি এমন একটা ফ্যামিলির সাথে যারা লেবালা নামে একটা নিয়ম মেনে চলে, যার মানে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ওজন বাড়িয়ে দেওয়া। আমরা জানবো কিভাবে এখানে মেয়েদের ওজন বাড়াতে চাপ দেওয়া হয়, কিন্তু তার আগে কিছু লোক মেয়েদের ব্যাপারে তাদের মতামত জানাতে চান। আমি দুঃখিত, কিন্তু এখানে খুব গরম, তাই আমাকে এই পোশাকটা এবার খুলে দিতে হবে। কি নাম তোমার? আব্দুল্লাহ। তাহলে তোমার কিরকম মেয়ে ভালো লাগে? কেন? মানে যত মোটা তত ভালো? এরপর আমরা ব্রেকফাস্ট সেরে সেই ফ্যামিলির সাথে দেখা করতে গেলাম। এরপর অনেকটা রাস্তা গাড়িতে চড়ে আমরা পৌঁছালাম। আমরা ওই বাড়িতে পৌঁছে গেছি। দেখুন ওরা কোথায় থাকে, একেবারে মরুভূমির মাঝখানে। এখানে আর কোথাও কিচ্ছু নেই। আমরা দেখলাম যে এখানকার মেয়েরা একেবারে বিশাল মোটা নয়। মানে আমার খুব কৌতূহল হচ্ছে, আমি একবার ওদের সাথে কথা বলে দেখতে চাই যে কেন তারা এইভাবে নিজেদের জীবন কাটান। এবার দেখা যাক ওরা ওদের লাইফ সম্পর্কে বা কিভাবে ওরা এখানে থাকে সেটা আমাদের কতটা বলে, কারণ এখানে আমি তো খুব বেশি জিনিসপত্র দেখতে পাচ্ছি না। এবার দেখা যাক এটা কি কাজে লাগে। ইনি হলো কাভিজা, ওনার বয়স 60 বছর। উনি এই গ্রামের মেয়েদের মোটা করার দায়িত্বে আছেন। আর ও হলো ইয়ামিল, 7 বছর বয়স। চলুন কথা বলা যাক, এখানে মেয়েরা কেন মোটা হয়, কিভাবে হয়, যদি কোনো মেয়ে মোটা হতে না চায় তাহলে কি হয়। আমার অনেক প্রশ্ন আছে। তো তিনি আমাদের বোঝালেন যে এটা ছাগল আর গরুর দুধ মিশিয়ে তৈরি করা এক ধরনের চিজ। এই দুটো লাঠি দিয়ে এরা মেয়েদের পায়ে প্রেসার দেন এবং তাড়াতাড়ি খেতে বাধ্য করেন। আমার তো ভেবেই প্রচন্ড অবাক লাগছে। আমি বুঝতে পেরেছি যে মরিটানিয়ার মেয়েদের আরো সুন্দর করে তোলার জন্য মোটা হতে বাধ্য করা হয়। এই বিষয়ে আপনি কিছু বলতে চান? المرأة من أن تتبلح تكبر عود كبير، عود فالحة، عود زينة، عود كبير، عود شو يقولوا احنا البيضان التبطاء. عود زينة هو الهدف من البلوح. আচ্ছা, মোটা হওয়াটা তো আপনাদের একটা ট্র্যাডিশন, কিন্তু এতে আপনাদের শরীর ঠিক থাকে? فائدتها تقوم وتقوم كبير وتعدل الخيمة. ওইটা প্রথমবার খাচ্ছে? لا من الخريف هذه الخريف. আচ্ছা, আপনি কিভাবে ওজন বাড়ান, তার জন্য কি করতে হয় আমাদের বলবেন কি? এই হলো চিনি, এই হলো দুধ আর চিজ আর জল। এটা চিজ। উফ, খুব বাজে গন্ধ। আমার যতদূর মনে হচ্ছে চিজটা একটু পচে গেছে। এটা খুবই বাজে, একদমই ভালো না। حكم يا هذا شرب وبعد لا ما كنتم موجود حدكم ما في استبدال شرب
খেয়ে ভালো লাগলো? কিরকম খেতে? يقولون زين عندك راس না, এই মেয়েটির এটা খেতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু সেটা দেখে বাকি মেয়েরা রীতিমতো হাসাহাসি করছে, কারণ তাদের কাছে এটা তাদের একটা ট্র্যাডিশন। দেখুন, একটা মেয়েকে এত কিছু সহ্য করতে হচ্ছে, যদিও এটা তাড়াতাড়ি না খায় তাহলে ওর পায়ে আরো প্রেসার দেওয়া হবে। বেচারা মেয়েটা আর সহ্য করতে পারছে না, মেয়েটা ছোট ছোট করে চুমুক দিচ্ছে আর ওর খুবই কষ্ট হচ্ছে। আমার মনে হয় এটা 2500 ক্যালোরি তো হবেই, 7 বছরের বাচ্চার জন্য খুবই ভয়ানক। আচ্ছা, ও যদি এটা করতে না চায় তাহলে কি হবে? মানে যদি ও না বলে আর খেতে না চায়? لين تخليها تتكي من قبضان القدح ونقطي لين تعطي شي راقد انواعها مونس قهير এটা পুরোপুরি ওনাদের একটা ট্র্যাডিশন। আর এই মেয়েটি যদি খেতে না চায় তাহলে ওর বাড়ির লোকজন ওকে বোধহয় ঘর থেকে তাড়িয়ে দেবেন। এখন এই মেয়েটিকে কিছু কথা জিজ্ঞেস করবো, তাই আমি ওকে আমার কাছে বসতে বলেছি, কিন্তু বোঝা যাচ্ছে ও ভীষণ নার্ভাস হয়ে আছে। আচ্ছা, বড় হয়ে তুমি কি হতে চাও? আচ্ছা, বড় হয়ে যাওয়ার পরও কি তুমি মোটা থাকতে চাও? তোমার স্কুলের বন্ধুদেরও কি এইভাবেই মোটা হতে হয়? এই যে ট্র্যাডিশনটা, এটা কি তোমার ভালো লাগে নাকি একদম ভালো লাগে না? ايش زين عندي ও উত্তর দিতে চাইছে না বেচারা। সত্যি আমার বিশ্বাস হচ্ছে না যে ওদের মোটা হওয়ার জন্য এত চাপ দেওয়া হয়। যদি মেয়েরা মোটা না হয় তাহলে সমাজ তাদের থাকতে দেবে না, কেউ তাদের বিয়েও করতে চাইবে না, এটাই তাদের সমাজের রীতিনীতি। আর এই মেয়েটার মাত্র 7 বছর বয়স। আজ অব্দি কজন মেয়েকে মোটা করেছেন? بالحلا طافي جاتي 5-6 জন, মানে খুবই কম মেয়ে। কিন্তু আমাদের এটাও বোঝা উচিত যে ইনি খুবই ছোট আর নির্জন একটা গ্রামে বাস করেন। এই গ্রামের মেয়েদের মোটা করে তোলার দায়িত্বে এই মহিলাই রয়েছেন। আমরা দেখলাম যে এই একই নিয়ম বছরের পর বছর ধরে চলে আসছে। আগেও এই নিয়ম মানা হতো আর এখনো মানা হয়। আর যখন এই বাচ্চা মেয়েটির সাথে আমি কথা বলছিলাম তখন আমি ভাবছিলাম এখনকার দিনে সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের জীবনকে গ্রাস করেছে। আমরা এতটাই তাতে ডুবে গেছি যে আমরা জানি না এই ধরনের প্রথাও থাকতে পারে। রয়কির সাথে আমার একটাই লক্ষ্য, যাতে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াতে পারি আর আপনাদের সাথে রোমাঞ্চকর কিছু ঘটনা তুলে ধরতে পারি, যাতে আমরা ভুলে না যাই যে আমরা সবাই আসলে মানুষ। সারা পৃথিবী ঘুরে বেড়ানোর এই স্বপ্নকে সফল করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই। এতেই আমার আনন্দ। আমরা ইতিমধ্যেই 3,50,000 সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি। সত্যিই আপনারা অসাধারণ। আপনার কি মনে হয় এনিয়া কি খুবই রোগা একটা মেয়ে? تحتاج وقت من شوي شوف انت قالت تشربي انت زوينه خلاص كلها تحسين شوي ما كانت تشربي দেখুন কিভাবে ওরা এনিয়াকে খেতে জোর করছে, কারণ ওদের মতে ও খুবই রোগা আর ওর ওজন বাড়ানো উচিত। নাও নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আরে আরে ওই মেয়েটা খেয়েই খেতে দেখো না। পারেনি তো। আরে ট্রাই করো, ট্রাই তো আচ্ছা। করো। চিয়ার্স। هي دايره لك هذا ما قد حد يعدل لها تعدلها لها ভালোই লাগছে, হ্যাঁ। আর পাটা অতটাও চেপে ধরো। খারাপ না, অতটাও খারাপ খেতে না যতটা আমি ভেবেছিলাম। কিন্তু কি হচ্ছে সব? এটা খুব খুব মিষ্টি, বলো? মিষ্টি, হ্যাঁ খুব খুবই মিষ্টি। মিষ্টি এটা। আমাদের তো ডায়রিয়া হয়ে যাবে। ওনারা আমাদের বললেন যে গরু আর ছাগলদের মোটা করার জন্য যে পিলটা খাওয়ানো হয় সেটাই মেয়েদের প্রায়ই খেতে হয়, আর এনারা সেটা ব্ল্যাক মার্কেট থেকে কেনেন। So there is a drugs calling, it's a famous drugs, Erectil. They used to consume this drug to become hungry. They will sleep as well quickly. It's mainly used for animals, you know, to be fat. তো আমরা তো এই বিষয়ে মেয়েদের মতামত কিছুটা জেনেছি। এবার একজন লোকের সাথে কথা বলে দেখি তিনি কিভাবে এই পুরো বিষয়টা দেখেন। আচ্ছা, কি রকম মেয়ে আপনার পছন্দ? يلا تعود الجسيمة রোগা হলে আপনার পছন্দ হবে না? না? ওদের বাড়িতে খেতে যাওয়ার আগে আমরা মেয়েটিকে একবার জড়িয়ে ধরতে চেয়েছিলাম। আমি ছেলে তাই আমি পারলাম না, তাই এনিয়াই জড়িয়ে ধরলো। এবার আমরা তাদের আরো কয়েকটা মেয়ের সাথে খেতে চলে এসেছি। চলুন ভিতরে গিয়ে তাদের সাথে দেখা করা যাক। ওনারা আমাদের চা দিলেন আর রাতেও খেতে বললেন। এই যে এত কিছু দেখলেন মেয়েদের মোটা হওয়ার বিষয়, তাতে আপনার কি মত? যদি আপনি খেতে না চান তাহলে কি হবে? কিভাবে আপনাকে জোর করা হয়েছিল? ايه تمي توغارم سوين ذلك ضيال ابدا تعملي تمي توغارم سوين ذلك ضيال ابدا تعملي تمي تيشنك ما صعلي তার মানে এটা তো পাগলামি। আপনি যদি খেতে না চান তাহলে নিয়ম অনুযায়ী আপনাকে মারধর করা হবে। رايك شبيه من عاده زينب عاده وايد الاول طافيلات وعاده زينب فينا مره ما متبل حاجه عندهم زمن الاول ما حاولت شيء. আপনি কি আরো মোটা হতে চান? আপনার শরীর নিয়ে আপনার কি ধারণা? وارك انتم مخففين ما نبقى نقص الوزن ما تنو بلوحي ذاك الاول ني وارك الصبح ما تنصبح فيديو لكن دور نقو ما تنبقي ياك ماشي ني وارك نتعشى ما نصبح صبح والتاسع والعاشر الصبح تو ما نبقى نفوت الحاجه شوي بيد انت من الصباح عدلك الصبح انت ماشي نفوت الحاجه. আমি এখানে একটা জিনিস দেখলাম যে মোটা শুধুমাত্র মেয়েদেরই হতে হয়। এখানে কোনো মোটা ছেলে নেই। All eyes are the same, you know, but we just see differently. And all women are beautiful, but it depends the person who are looking. আমরা দেখলাম যে মরিটানিয়ান মেয়েদের পুরুষদের খুশি করার জন্যই মোটা হতে হয়।
আবার অন্যদিকে স্পেন বা আমাদের ইউরোপিয়ান কালচারে আমাদের ওই একই কারণে রোগা হতে হয়। তাই আমি একথা বলতে বাধ্য হচ্ছি যে এখানে যেমন পুরুষতান্ত্রিক সমাজ সেই পুরনো দিন থেকে চলে আসছে, আমাদের ওয়েস্টার্ন কালচারেও সেই একই জিনিস আছে। খুবই দুঃখের ব্যাপার যে পৃথিবীর সব জায়গাতেই মেয়েদের ছেলেদের খুশি করে চলতে হয়, আর আমরা সেটা স্বাভাবিক বলে মেনেও নিয়েছি। আমরা তো দেখলাম যে এখানে মেয়েদের মোটা হতে হয় আর কিভাবে আপনি মেয়েদের মোটা করে তোলেন, কিন্তু আপনাদের কি রকম ছেলে পছন্দ? لا حد يعود مضبوط وعنده الفضة، لا حد عنده الناس المعلومة. نعود انا يعود راسي، يعود هو مضبوط زين، يعود عنده الفضة وقامته زين، لا يعدل لا يشيمونك المرأة يمونك، يعدل يعطيها الفضة شغلته ياسر. অন্যদিকে এখানে ছেলেরা মোটা মহিলা পছন্দ করে, তাদের মতে এখানে এটাই হেলদি। ইনফ্যাক্ট আমি জানি না আপনারা এটা জানেন কি না যে একটা সময় এমনও ছিল এখানে মেয়েদের মোটা হওয়াটাই ছিল ফ্যাশন, যেমন নবজাগরণের যুগে, মধ্যযুগে বোরকের সময়। তার কারণ হলো ঠিক এখনকার মতোই মোটা হওয়াটাকে সৌন্দর্য আর উর্বরতার প্রতীক বলে মনে করা হতো। শুধু তফাৎটা হলো তখন কাউকে মোটা করার জন্য কোনো নিয়ম ছিল না। আমি তো দেখলাম মরিটোনিয়ায় প্রচুর মোটা মহিলা রয়েছেন, কিন্তু আপনার ক্ষেত্রে মানে আপনি তো মেয়েদের মোটা করেন কিন্তু আপনি নিজে তো খুব একটা মোটা নন, এটা কি কারণে? سبب بعضهم حاملهم هم زين، انتم زي الصغار بعضهم حاملهم. আমরা শুনলাম যে নতুন জেনারেশন নিজেদের পছন্দ বদলে ফেলেছে। রোগা মেয়েদের সম্পর্কে তোমার কি ধারণা? مرة تبلح باللحسة سنتين ওকে, তার মানে একটু একটু করে এটা বদলাতে শুরু করেছে। আমরা ইতিমধ্যেই অনেক ছেলেদের জিজ্ঞাসা করে জেনেছি যে তারা মোটা মেয়েদের একদম পছন্দ করে না। আমি জানি না এটা কি সোশ্যাল মিডিয়ার জন্য নাকি এখন সবকিছুই বদলাচ্ছে তার জন্য। আচ্ছা, মোটা মেয়েদের সম্বন্ধে তোমার কি মত? مو زين. আচ্ছা, তুমি কি মোটা মেয়েদের পছন্দ করো? তাহলে এই যে মরিটোনিয়ায় মেয়েদের জোর করে মোটা করা হয়, তুমি কি এর বিরুদ্ধে? المرأة تود الله في الوسط، ما هي كبيرة حتى ولا تبقى مرة تود مبلحة حتى، ده نورمال. আচ্ছা, আপনার আপনার কিরকম মেয়ে ভালো লাগে? دور المرأة مرأة تود صحة، تود مرأة مضبوطة. سمعت كامل قال لي سمعوا لو انت تعطيه شيء قد يعيش به، فهمت يا؟ قد تود انت فالحة، قال على الاقل ما عنده حق ولا ما هو حق، قال انت تود ما عنده عقلية ما هو خالي. উনি কিন্তু অনেক গভীর কথা বলে ফেলেছেন। সবশেষে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন যে আমরা সবাই আসলে মানুষ। বিদায়। থ্যাংক ইউ।